কাটবা? শব্দটা সাঁতার কাটা 21-এর 33 নম্বর আছে। সাঁতার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবিহুন। ওইভাবেই অনুবাদ করেছে সাঁতার কাটা। ওটা তো 36 আছে। তার মানে কথাটা বুঝছো? প্রতিটি গ্রহ নক্ষত্র যদি যার যার তোমার কক্ষপথে সাঁতার কাটে, তার মানে কি? কোনো বিরাম তো নেই সেখানে। সাঁতার মানে তাহলে অনবরত। পরিভ্রমণ বলা যায় স্যার, পরিভ্রমণ, সেখানে কোনো বিরাম নেই। সেটাই, সূর্যেরও তো কোনো বিরাম নেই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কোনো বিরাম তো নেই, এখানে তো উঠতেছে। তাহলে এটা তো দ্বিগুণ হয় কি করে? তাই না? চাঁদ এখন বলবো যা ভাই 15 দিন তোমাদের খুব আলো মালো দেখাইছি, আমি একটু ঘুমাই এখন, সব জায়গায় নটনট হয়ে যায়। হবে? সূর্য বলবে যে এই বেটা কালকে আলো দিছি না, আজকে একটু ঘুমাই, হবে? ওকে তসবিহ বলে, সাবাহুন। তাহলে আমরাও যদি এরকম করি, আমাদের যে নির্দেশনা, ফেরেশতাদের কথা কি বলেছে? যারা ক্লেম করেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এই আমরা প্রতি মুহূর্তের কর্ম করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সঙ্গে। যেমন ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, তারা কখনো ক্লান্ত হয় না। তো আমাদের তো টায়ার টিউব বাইরে রিংও বাঁকা হয়ে যায়। লাইফ জসিমের কাছে জিগাও ঘুম কত প্রকার ও কি কি। দিয়ে যায় না। তুমি ক্লান্ত হও কেন? তোমার মালিক তো হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। মালিকের সাথে সম্পর্ক থাকলে না এই যা বলেছ, তোমার মালিক চিরস্থায়ী চিরঞ্জীব, সেই অনুভূতি তোমার কেন নাই? ইকবাল কোত্থেকে পেল, তেরা জো ইবতেদা নেই মেরা ভি ইন্তেহা নেই? কোথায় পেল যদি আল্লাহ না দিতেন? এটা সেই ইব্রাহিমের বোধ না? আতুহাজ্জুনি ফিল্লাহ কদ হাদানি। এই জন্য ইসলাম সাহেব বলছেন হাম উन्हें रहमतुल्लाह अलैहि ना कह नहीं सकते, है ना, रजी अल्लाह तआला अन्हु कह नहीं सकते, इसलिए कि वो क्लीन शेप थे, सूटेड बूटेड से। लेकिन मैं इसरार अहमद गवाह देता हूँ कि ये 1500 साल में किसी का समझ में अगर कुरान आया तो वही एक बंदा है, এবং खुदी बेखुदी उसी का प्रोडक्शन है, तारी सृष्टि। বয়সের দিক দিয়ে সিনিয়র। হ্যাঁ, বয়সের দিক দিয়ে সিনিয়র। ইকবাল তো কত শতাব্দীর মানুষ, বুঝছো? তো তিনি কেমন করে বুঝলেন ये किताब नहीं ये कुछ और है, এখানে বই না, এ অন্য কিছু? কেমন করে বুঝলেন যে তোমার যেমন কোনো শুরু নাই, আমারও কোনো সারা নাই, আমার কোনো শেষ নাই? এবং ওই উপলব্ধি ছাড়া আসলেই কথা বলছো ইয়াকিন আসবে না, ওইটাকে ইয়াকিন বলে। তাহলে এখন আমার কাছে আমার প্রশ্ন যে আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, প্রতিপালক তিনি, যিনি হাই কাইয়ুম, অর্থাৎ তিনি পরমায়ু, তিনি চিরস্থায়ী। এখন তিনি তার গোলামের জন্য যাদেরকে বানিয়েছেন ন্যাচারালি পরমায়ু, চিরস্থায়ী। বলো। তার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার জন্য তিনি যাকে যাকেই বানাচ্ছেন সবাই তো চিরস্থায়ী দেখা যাচ্ছে। অল আর মুভিং, অনমুভিং। আমাকে তিনি ঘুম দিয়েছেন জন্তুর দেহটার প্রয়োজনে। আমার যে জান্তব দেহ যার মধ্যে তিনি আমাকে নামিয়েছেন সেটার ঘুমের প্রয়োজন আছে, কিন্তু সেটার মধ্যে যে মানুষটা থাকে সে ঘুমায় না, সে দাঁড়ায় থাকে।
আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, ঘুমাতে পারে না। কথা বুঝছো? তখন আমরা কি বলি যে আল্লাহ একটু সরেন, আপনি আমি একটু ঘুমায় নেই পরে, তাই না রে বা? আপনি এদিকে তাকায়েন না। তো হাইয়ুল কাইয়ুমের বান্দা আমি, লা তাগুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম স্পর্শ করে না, কোনো মোহতন্দ্রাও স্পর্শ করে না। আর আমাকে দুটোই স্পর্শ করে, আমি ঝিমাইও আমি ঘুমাইও। কি করে বান্দা হওয়া? এই ক্লাসের ফাঁকে একদম মধ্যে একদিন আমি বলছিলাম, এটা বিশাল বড় অন্যায় হয়ে গেছে আজকে হঠাৎ করে আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে আমি বলছিলাম না যে শয়তানকে আল্লাহ মানে একদম সুপ্রিম পাওয়ার দিছে, লাইক একদম আল্লাহর পাশাপাশি। এইটা ঠিক হয় নাই আমার বলা, কারণ শয়তানকে আল্লাহ গায়েবের খবরই তো দেয়নি, তাহলে আল্লাহর পাশাপাশি ক্ষমতা কেমন? না, বিশ্বের ক্ষমতা তো আল্লাহ পরিচালনার ক্ষমতা। পরিচালনার ক্ষমতা। গুলে ফেলো না, এই জগতে পরিচালনার ক্ষমতা হঠাৎ করে আমার মনে আসছে এটা না, তো ওইটাকে শুধরে নেবা। ওই জন্য তাওয়াসিবিল আর তাওয়াসি, কোনো একটা কথা মনে জাগলে সেটাকে সার্টিফাই করে নেবা। এই জন্যই তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবার। আমি একটা কথা ভাবছি, কথাটার বাস্তবতা আসলে কি, ভাইরা ভাইরা আলোচনা করে দেখি। চলো 51, হাক্কার 51, এটাও শেষ। কি ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিহাক, এটা তো এইমাত্র পড়লাম না? না, আমরা ওয়াকিয়া করে আসি। ওয়াকিয়াও একই কথা, একই শেষ, তাই না? জি, ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা আল আযীম। আর এখানে ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আর এখানে দেখো, এখানে তুই কানেকশনটা দেখো, এখানে 75-এ যে ফালা উকসুমু বিমাওয়াকিন নুজুম, এখানেও কি ফালা উকসুমু বিমা তুবসিরুন। 38, জি, না, খুব সিরিয়াস। অতএব 9, কথা বুঝছো? আমি শপথ করছি তার যা তোমরা দেখতে পাও, ওমা লা তুবসিরুন, এবং তার যা তোমরা দেখতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আজকে জসিম বসেই যে কথাটা বলল, নিঃসন্দেহে এই টপিকটা আমরা সম্পূর্ণই করি। নিঃসন্দেহে এমন একজন তোমার বার্তাবাহকের বার্তা, কথা বুঝছো, যে সম্মানিত। এখন এই জায়গাটা যদি আমরা একটু রিভিউ করি, কি পাওয়া যায়? কে বলছেন কথাটা শপথ করে? আল্লাহ। কার কথা বলছেন? তারই একজন বার্তাবাহকের। তাকেও তিনিই সৃষ্টি করেছেন, তাকেও তিনি বার্তাবাহক, তিনিই তাকে বানিয়েছেন। তাহলে তিনি ছাড়া তো আর কিছুই নাই এখানে। মানে আমি যে জিবরাইলকে আলাদা করে ভাববো যেটা জিবরাইলের কথা, না। নাহনু নুসাব্বিহু হামদিকা, এ তো তাদেরই একজন। সেই পরিচয় তো জিব্রাইল নিজে দিচ্ছে না। হ্যাঁ, এখন বান্দার কাজটা কি? মালিকের কথা আমার কথা বানিয়ে নেওয়া। কারণ কোরআনের যে ব্যবহারটাই তো এই পর্যন্ত এই মুসলিম জাতি উদ্ধার করতে পারলো না।
তারা এখানে ধর্মগ্রন্থ, পবিত্র কালাম, আল্লাহর কালাম, আর ওই যে তারা সবাই আছে বিধানদাতা আল্লাহ, আল বিধানদাতা আল্লাহ, কোরআন বিধান, কোড অফ লাইফ, না এইসব কিছুই না। ইভেন কোরআন দিয়া আমি ব্যক্তিগতভাবে যতটুকু একদম কিছুই তো জানি না কোরআনের, তাও যতটুকু পড়ছি, যতটুকু দেখছি, এখানে কখনোই আমি দেখতে পাই না এই রাসূল কোনো রাষ্ট্র পরিচালনা করতেছে, হ্যাঁ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এখন নাও এই যে কথাটার মধ্যে আমরা আসি, ওখানে তোমার কথাই আসবো আমরা। তো এই রাষ্ট্র পরিচালক তো ননই তিনি, কথা বুঝছো? ওটাকেই তুমি এইভাবে বলতে পারো যে হ্যাঁ, যদি তোমরা এইরকমভাবে কিছু বান্দা একত্রিত হও, তার মধ্যে একটা রাষ্ট্রীয় কাঠামো এসে যায়, সেটা এইভাবে পরিচালিত হবে। ভালো করে মানে বুঝে নাও, তোমরা যদি সম্মিলিত হও, আল্লাহ যদি তোমাদেরকে সম্মিলিত করেন এবং সে অবস্থায় একটি রাষ্ট্রীয় কাঠামো হয়ে যায়, একটি সমাজ হয়ে যায় এবং একটি রাষ্ট্রীয় কাঠামোও হয়ে যায়, তখন সেই রাষ্ট্রীয় কাঠামোতে এইভাবে কিছু নিয়মকানুন তিনি দিয়েছেন। এইভাবে জীবনের প্রথমেই দিয়েছেন তিনি কেসাস, জীবনের নিরাপত্তা। দ্বিতীয় বিধান তিনি দিয়েছেন উত্তরাধিকারী আইন, অর্থনৈতিক নিরাপত্তা। ফালা উকসুমি বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তখন আমরা যারা আল্লাহর বার্তাবাহক, তাদের কাজটা কি? নিজেদের কবল বানায়। হ্যাঁ, এই কথাগুলোকে আমার ভাষায় এমনভাবে বানিয়ে নেওয়া, এটি আফাবি হাজার হাদিস, এই যেটা বললেন। ফাবিহাদাল হাদিস যেটা পড়ে আসলাম। তাহলে ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়র। এ নয় কোনো কবির কথা। কালিলাম মা তুমিনুন, হলে কি হবে? খুবই সামান্য যা তোমরা বিশ্বাস করো। ওলা বিকাউলি কাহিন, আর না কোনো গণকের কথা। কালিলাম মা তাযাক্কারুন। এখন এইখানে অনেকেই এরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরেন। আমাদের মধ্যেই অনেকে, আমি ভুল শোধরাই না। কারণ ওর মধ্যেও সত্য খুঁজে পাওয়া যাবে, কারণ রসুলকে দিয়ে তো আল্লাহই বলিয়েছেন। আমার রাসূলের ক্ষেত্রে তো এখানে বলছে এ কোনো কবির কথা বলে না, ওর দ্বারা এটা সম্ভব না, কবিত্বের কথা নয়। না, শেখায়নি, কবিতা শেখানো হয়নি। হ্যাঁ, তো যাও ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এইটা জিবরাইল আমিন, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ নয়। এরপর থেকে তার যে ব্যাপারটা শুরু হয়েছে ওয়ামা হুয়া, অতএব নয় এটা কোনো কাউলে শায়ের। এখন তুমি ভাবো, পেছনে জিবরাইল, মাঝখানে মুহাম্মদ, সামনে জনতা, সামনে আমরা। তো আমাদেরকে বলছে মহাসম্মানিত এক বার্তাবাহকের কথা, কোনো গণকের কথা নয়। অর্থাৎ ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এ তো নিজ থেকে কিছু বলে না, আগে তো এস্টাবলিশ তার পরিচয়, বলে সে তাই যা ওহী করা হয়েছে তার কাছে। ওহী কে করে? তার কাছে ওহী নিয়ে কে আসে? বলো হুজুর, কে আসে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকি রুসুলা ওয়া মিনান নাস। ওইটা তো বাদ দাও না, রসুলের কাছে কে আসে? জিবরাইল বার্তাবাহক এসে নাযিল করে গেছে। সে তো ঠিক আছে, আমি বলি জিবরাইল জিবরাইল খাস, কিতাবের জন্য জিবরাইল একেবারে সলিড, সিলেক্টেড ম্যান, সিলেক্টেড ওয়ান। ওয়ামা হুয়া বিকাউলি শায়র কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের মধ্যে তাদের সংখ্যাও কম যারা এই বিষয়টা আলোচনা করে দেখবে। তাযাক্কারুন, তাযাক্কারা
বারবার করে কথাটাকে ভেবে দেখা, আবার একটু চিন্তা করে দেখো তো, আবার একটু চিন্তা করে দেখো তো বিষয়টা আসলে কি। এ হলো তাযাক্কারা। ওই শিক্ষা গ্রহণ নয়, এখানে সুন্দর লিখেছে চিন্তা বিবেচনা করা। আর আমি একটু এক স্টেপ আগে বললাম যে আলোচনা করা, পর্যালোচনা করা। এই ভাই মোহাম্মদ এই যে বলে কি বলে, তুই একটু ভাবতো। তার ফর্মুলাও দিয়েছেন, তোমরা একজন একজন দুজন দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো তোমাদের সাহেব কি বলে। তানজিলুম মিন রাব্বিল আলামিন। তানজিলুন মিন রাব্বিল আলামিন। এইবার সকল রহস্যের ভার খুলে গেল। অর্থাৎ কাউলে রাসূলিন করিম কোত্থেকে বলে, নেমে আসা এই কথা রব্বুল আলামিন থেকে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। তাকাওয়ালা আলাইনা বা'দা। এই হলো মোহাম্মদ। মোহাম্মদের প্রসঙ্গ শুরু হয়েছে শায়ের এবং কাহেন। যদি সে বানিয়ে বলতো না আমাদের নামে বাদাল আকাবিল, কোন কথিত কথা, বাদ বাদ, ওই বাদ মানে বা আইন দাল, আর এই বাদ মানে কতিপয় বা কিছু। বাদাল আকাবিল, যেটা হুজুররা চার ছক্কা মেরে বেড়ান, যা বলতে বলা হচ্ছে তার বাইরে সব। কত রসিয়ে রসিয়ে সুন্দর সুন্দর করে বলেন। কোনো একটা কথা বাদকে যদি কনসেন্ট্রেট করে তাহলে হয় কোনো একটা কথাও যদি সে নিজে বানিয়ে বলতো। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আখাযনা মিনহু বিল ইয়ামিন। তাহলে একদম ধরতাম তাকে তার ডান হাত ধরে। মিনহু তার, বিয়ামিন বিল ইয়ামিন তার ডান হাত ধরে। হ্যাঁ, ডান পাশ দিয়ে বা ডান হাত দিয়ে, ডান হাত ধরে। সুম্মা লাকাতানা মিনহু আল ওয়াতিন, লাকাতানা লাকাতানা, অতঃপর ছিন্ন করে ফেলতাম বা কেটে ফেলতাম মিনহু তার থেকে আল ওয়াতিন, ঘাড়ের রগ, কণ্ঠশিরা। হ্যাঁ, ওটা না কণ্ঠশিরা অর্থাৎ। হ্যাঁ, ফামা মিনকুম মিন আহাদিন, অর্থাৎ মানুষটা টিকে থাকতো, বাকশক্তি থাকতো না, তুমি যেটা বললা। তখন তোমাদের মধ্যে মিন আহাদিন কেউ নেই, এন্দাহু আনহু হাজিজিন, তার থেকে তাকে রক্ষা করতে পারত। হাজিজিন। হ্যাঁ, এরপরে থেমে গেলেন আল্লাহ, বলছেন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন। তাযকিরাতুন, হ্যাঁ, মূলত ইহা নীতিবাদী সদাচারী লোকদের জন্য একটি উপদেশনামা। আমরা এটাও নেব না, তাযকিরা, এইখানে নেব স্মারক। হ্যাঁ, কারণ কি এখানে অলরেডি লোকটা কোয়ালিফাইড, মুত্তাকি। মুত্তাকির স্মরণকে জাগিয়ে রাখবে। অটোমেটিক। অর্থাৎ মুত্তাকি হওয়া তো বহু দূরের ব্যাপার। বাকারার 177 পড়ে দেখো। হ্যাঁ, তো মুত্তাকি হলে পরে তাকে সদা তার স্মরণকে জাগিয়ে রাখবে এই কোরআন। এই জন্য যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
ওয়াইন্নাহু ওয়াইন্না, এবং কার্যত এটাও লা না'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, এই তোমাদের মধ্যে আছে একে অকার্যকর মনে করে। আন্না মিনকুম, দেখছো? তোমাদের মধ্যে। হ্যাঁ, এই তোমাদের মধ্যেই। বিশ্বাসী হিসেবে সমাজে পরিচিত, বুঝো? কোরআনকে সত্য মনে করো না। কোরআনের বাস্তবতা। তোমার নামটা যেন কি ভাই? তোমার নামটা ওর নাম ইব্রাহিম। ইব্রাহিম। বাবা, আব্বার নাম সরাসরি? মানে এটা মুত্তাকিদের মধ্যে। হ্যাঁ, মোত্তাকিদের মধ্যে না, মোত্তাকিদের তাস্কেরা। কিন্তু মোমেনদের জন্য, তোমরা যে বিশ্বাসী বলে যারা দাবি করো, তাদের মধ্যে অনেকেই আছে এই কিতাবকে কার্যকর মনে করে না। ও মা, তুই এখন যে কি প্রশ্ন করলি রে? সারা মসজিদে মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হুজুর মুসলমানেরা কি সত্য বিশ্বাসী দাবি করে। সবাই বিশ্বাসী। এরা তো কেউ কোরআনকে কার্যকর মনে করে না, এই জন্য তুলে রাখে। এটা সবের কিতাব, এটা দিয়ে আর কি হবে? বাস আই 10 নেকি না 20 নেকি না। 10 আবার ওই মসজিদের ইমামরা বলে কি, কোরআন শোনার পরে এই রাখেন এখন কোরআন, এখন বলেন অভিজ্ঞতা। ওয়াইন্নাহু, দেখো দুটো পার্থক্যটা নাও। একদিকে হলো ইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন, এই এবং কার্যত অর্থাৎ এই কোরআন একটি স্মারক, সার্বক্ষণিক স্মারক যারা মুত্তাকি, যারা সচেতন, স্বয়ং সৃষ্টিকর্তা সচেতন, সবসময় জাগ্রত, তাদেরকে জাগ্রত রাখার, তাদেরকে তাদেরকে জাগিয়ে রাখার। আশ্চর্য না, বুঝেছ? তোমার এখন আমি তোমারকে সাবজেক্ট করি। মনে করো কাজে ব্যস্ত কাজ করছো মনোযোগ দিয়ে, হঠাৎ করে মনে হলো একখানা আয়াত, খেয়াল করবা, কিন্তু এটার কন্টিনিউশন তোমার মধ্যে থাকে না। বুঝছো না? বুঝো নেই, আবার কাজে ভুলে যাও, আবার হয়তো মনে পড়ে। তাহলে কোরআনের যে ধর্মটা সেটা তোমার মধ্যে অলরেডি আছে, কিন্তু টোটালি ক্রিয়েটিভ না। চিন্তার আয়াতটা সার্বক্ষণিক থাকে না, সার্বক্ষণিক থাকে না, এটা তো আসলে অ্যাক্টিভ। কন্টিনিউ না, হ্যাঁ, ভাবনাটা কন্টিনিউ না, সরে যায়। আর ওইটাই তোমাদেরকে আমি বোঝাতে চাই, যেটা ওই ইটালির ছেলেটা বলেছে। আমি তো সেদিন লাভ দিয়ে ছাদে মাথা ফাটতো, আর নাহলে একটা লাভ দিতাম। এটা 2437 বলছে না? কি বলেছে? ইটালির একটা ছেলে, ওই যে আমাদের এখানে একের পলাশকে তো দেখেছো, পলাশের এক বন্ধু, সে বলেছে স্যার এইটা 24 ঘন্টা আমি যতক্ষণ ঘুমাই বলতে পারি না, কিন্তু এটা সারাদিন আমার কানে থাকেন আপনি। মানে সেদিন ওর একটু কথা বলার সুযোগ দিছি, ভয়ে ভয়ে কথা বলে না, তো তো একটা দুটো কথা, কেমন আছো, ভালো আছে, এই পর্যন্ত বলে আমি টেলিফোন রেখে দিই। বুঝছো? তাহলে আমি তোমার জন্য তো টেলিফোন খোলা রেখে 1 সপ্তাহ যাবত অপেক্ষায় আছি। এটা কি দেখাচ্ছে দেখো দেখি, সব লাল দেখাচ্ছে কেন? ফাহাদ আছে তো? হ্যাঁ, ফাহাদ আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ফাহাদের জামাত। এই ফাহাদই বলছে, কথা বুঝছো, বলছে যে আমি সবসময় তো থাকেন, তো অন্যান্য লেবারদের সাথে বা অন্যান্য কর্মচারীদের সঙ্গে বসেরা এসে যেভাবে কথা বলে, আমার কাছে আসলেই যেন কেমন হয়ে যায় তারা। একটা রেসপেক্টের চোখে, সম্মানের চোখে আমার সাথে কথা বলে, সম্মানের ভাবে একটা কথা বলে। এটা কি স্যার কোনো কোরআনের কোনো শক্তি? না, অবশ্যই।
কই স্যার আপনি একটা কথা বলতেন, বা আমি দেখলাম এখন সারাদিন তো আমার কানে লেগেই চলছেই, কাজে কোনো ব্যাঘাত হয় না, বরং কাজ আরো সুন্দর হয়। আন যিকরিল্লাহ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সূরা নূর। ওইটার বাস্তবতাটা আমি তোমাদেরকে বোঝাতে চাইতাম যে আসলে মানে যদি কানকে তার কাজে লাগিয়ে দাও, কান কিন্তু সম্পূর্ণ সেপারেট একটা অস্তিত্ব। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তিন ডিউটির জন্য আলাদা। তোমাকে এই 3টি অঙ্গের জন্য বিশেষভাবে জিজ্ঞেস করা হবে। তার মানে কান বলবে যে আমি শুনতে চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি। আর এখন তো আমি বুঝি, আমার মন, আমার কান, আমার চোখ। আর আমরা যদি কোরআন যেভাবে আমাদেরকে পরিচয় করে দিয়েছে, কান তোমারও নয়, কান আলাদা ফিট করে দিয়েছে আমি। দৃষ্টি চোখ বা দৃষ্টিও তোমার নয়, ওয়াল বাসারা চোখ না, কিন্তু ইন্না সামআ ওয়াল বাসারা দেখতে পারা, ওয়াল ফুআদা এবং বিবেক বা বিবেচনা, বুঝতে পারা। হলো তো এই 3টি আলাদা। তো ও সেটাই বললো যে আমার তো কোনো ব্যাঘাত হয় না, বরং আরো কাজ আরো সুন্দর হয়। বুঝছো কথাটা? তা আমার সামনে আসলেই বড় বড় বসরা যেন কেমন ভাঁজ খেয়ে যায়। এটা রহস্য কি? কোরআনে পাওয়ার, আমরা অবশ্যই কোরআনে পাওয়ার। তো আমরাও যারা কাজকর্ম করি, তারাও এরকম একটা শোনার অ্যারেঞ্জমেন্ট যদি সবসময় কানে লাগিয়ে রাখি, তাহলে আমাদের সামনের কাজের কোনো ব্যাঘাত হবে না। টেস্ট করে দেখো। তাহলে ইন্নাহু, এই পার্থক্যটা খেয়াল করি এখন। ফামা মিনকুম মিন আহাচা ওয়া ইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন। তাযকিরা কার জন্য? মুত্তাকিনের জন্য। ওয়া ইন্না লা না'লামু, এবং কার্যত আমরা নিশ্চিত জানি, আন্না মিনকুম মুকাযযিবিন, যে এই তোমাদের বিশ্বাসী নামের যত লোক, বিশ্বাসী বলে যত লোক দাবি করো, তাদের মধ্যেই আছে একে মিথ্যা মনে করা, একে অকার্যকর মনে করো। যেমন গোটা মুসলিম জাতি তার সাক্ষী। কিসের সাক্ষী? কোরআনের কোনো ব্যবহারিক দিক নাই, কোরআনের কোনো বাস্তব দিক নাই। কোরআন একটা কল্পনার কিতাব, পুণ্যের কিতাব, একটা কাল্পনিক গ্রন্থ। জানি না এই জাতি কি জবাব দেবে আল্লাহর কাছে। বুঝেছো? তাহলে ওই যে আমরা কি, ওই দেখো, ওই ওখানে আমরা কি পড়ে এসেছি, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন। তো গোলামিটা কিভাবে করব আমি? যে প্রভু, এক মুহূর্ত যেন আমি তোমার থেকে বিচ্ছিন্ন না হই, এই জন্য আমি এই মেজরটাকে গ্রহণ করেছি। অর্থাৎ যদি কোনো প্রিপারেশন আমি নেই, আমি সারাদিন শুনতে থাকি। কারণ মোমেনদের জন্য তো এই সাজানো এই পৃথিবী নয়। যে আমি যেভাবে ভাবি সেভাবে গিয়ে কাজ পাবো, সেভাবে কাজ করতে পারবো, নো। সম্পূর্ণ বৈরী এ পৃথিবী বিশ্বাসীদের জন্য। সেইখানে আমাকে আমার মধ্যে কনফাইন্ড হতে হলে আমার চোখ, আমার শ্রুতি, শুনতে পারা, দেখতে পারা এবং বিবেচনা, এই 3টাকে ফুল কাজে লাগানো হবে। কারণ এই ব্যাপারে তো জিজ্ঞেস করা হবে আমার কাছে, তখন আমি কি জবাব দেব? তোমার ভাবনা কিছু ভাবতে চেয়েছিল, তুমি কি তা দিয়েছিলে? রিপিট করো কথাটা। হ্যাঁ, কি দিয়েছিলে তাকে ভাবতে? কি দিয়েছিলে? মনকে বলেছিলে, মন এই আয়াতের মানে ভেবে বার করো। তুমি একটা আয়াত পড়েছিলে, সেখানে একটা দৃশ্যের বর্ণনা ছিল, তোমার দৃষ্টি কি তা দেখেছে?
তোমার দৃষ্টি যদি সেটা দেখতো তাহলে চোখ অকার্যকর হয়ে যেত, অর্থাৎ চোখ যা দেখতো তা চোখে পড়তো না, তুমি দেখতে না, চোখে পড়তো অনেক কিছুই। বাংলায় সুন্দর একটা কথা আছে, চাইতাম বটে দেখতাম না কিছুই। চাইতাম বটে অর্থাৎ তাকাতাম বটে, দেখতাম না কিছুই। সেটা তো এখন হয়। হুম, কিন্তু এখন রাস্তাঘাটে যা কিছু হচ্ছে, কিছুই দেখি না আমি। আগ্রহ নেই কোনো, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে। রাস্তায় বেরিয়ে দেখিস তুই তোর চোখে কিছুই পড়বে না। আসলেই করে না, আলহামদুলিল্লাহ। এই গরু নিয়ে যাচ্ছে, মানুষ দেখাচ্ছে, হুম। কোনো আগ্রহ পাই না। তো ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন। এই ভয়ঙ্কর কথাটা শুনে নাও, এবং এটাও কিন্তু নিশ্চিত যে আমরা জানি তোমাদের মধ্যে এই কোরআনকে অকার্যকর মনে করার লোকেরাও আছে। আছে? হচ্ছে অভাব নেই। এটাই বেশি। ওয়া ইন্নাহু লাহাসরাতুন লিল কাফিরিন। কাফিরিন কথাটা খেয়াল করো, এর মানেটা কি? এবং নিঃসন্দেহে অর্থাৎ এই কোরআনই পরিতাপের বিষয়। মানে কাদের জন্য? হাসরাতুন, একটা হাহাকারের বিষয় হবে কাদের জন্য? আলাল কাফিরিন, তাদের বিপরীতে যারা একে এখন মেনেই নিচ্ছে না। বলবে ঘরেই তো ছিল। তখন কপাল টোকাবে আর বলবে যে আহা। কাছে থাকা জিনিসটা এখন কোথায় পাবো? ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। وإنه لحق اليقين এখন এখানে ওয়াওকে ওয়াইল বলবো, ওয়াইন মানে ওয়াইল যেখানে, হ্যাঁ যেখানে ইন্নাহু কার্যত যেখানে কার্যত হ্যাঁ, হ্যাঁ। লাহাক্কুন حق একটা নিশ্চিত বাস্তবতা। একটা বাস্তবতা। লাহাক্কুন, যেহেতু লাহাক্কুন বলা হয়েছে, একটা নিশ্চিত বাস্তবতা, আর একটা বাস্তবতা আল ইয়াকিন যেটা নিশ্চিত। itself the book, তাহলে এবার আমরা সকলের দিকে তাকাই এবং ভাবি, তাহলে আমরা আসলে কোথায় আছি? একটু যদি লক্ষ্য করে দেখি, একটু যদি থেমে গিয়ে দেখি, আমাদেরকে কে চালাচ্ছে? তাহলে তুমি যদি তোমা থেকে বাইরে এসে বেরিয়ে দাঁড়াতে পারো, রবীন্দ্রনাথের কথার মতো, এবং এটা খুবই সহজ একটা ব্যাপার, আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া। তাহলে তো আমরা দেখতে হ্যাঁ, দেখতে পাও না, এখনো প্র্যাকটিস করো, তুমি দেখবা কিচ্ছু না। আমার যখন বিশাল কারখানা, ছুটি দিছি, ছোট্ট কথা না বলে পারলাম না, আমার ফোরম্যান মাজার পূজারি, পরের দিন 27শে রমজান, পরের দিন 28শে রমজান, গেটে আমি একা, দারোয়ানও ছুটি দিয়ে দিয়েছি, বিশাল কারখানা, আমি পাহারাদার, আমি সব। দরজায় টুকটুক, বড় গেটে, আরে দেলোয়ার তুমি এখানে, তুমি বাড়ি যাও নাই? কোথায়? নোয়াখালী। আর কোথায়? রংপুর। না স্যার। কেন? একটা কথা কর লেগে রয়ে গেছি, আপনারে কবুল বলো। আইসা পায়ের কাছে বসছে, আমি চেয়ারে বসো, আমি চেয়ার সামনে বসো, তুমি ফোরম্যান বসো। না স্যার, এখানেই বসি। আমার হাঁটুতে হাত দিয়ে বলতে, স্যার দুইটা কথা বলবো। এই কাজ আপনার না, আমি আর এই প্রাণ কোম্পানির মালিক, আমরা পাশাপাশি দুই কারখানার মালিক। এই যে প্রাণ, হ্যাঁ, মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, এই কাজ আপনার না। আপনি এখান থেকে শব্দটা শোনো, আগ্রহ নিয়েই বলছি, আপনি এখান থেকে ভাগ্যা যান, সব ছেড়ে দেন। ওই মাঝে মাঝে কোরআন শুনাইতাম, বুঝছো তো? বলার পরে বলছে আপনি এখান থেকে পালায় যান।
তো যাই স্যার, আর একটা কথা, চক্ষু বন্ধ করে নিজেকে দেখার চেষ্টা করেন তো, পারবা? পারবি মা? চোখ বন্ধ করে নিজেকে দেখবি। ওইটা দৃষ্টি। চক্ষু তো অন্ধ হয়, অন্ধ হচ্ছে তার বক্ষস্থিত হৃদয়, এরকম একটা আয়াত আছে। হুম, চক্ষু তো অন্ধ হ্যাঁ। নয়, আসলে অন্ধ হচ্ছে তার বক্ষস্থিত হৃদয়, হ্যাঁ, চক্ষু না, দৃষ্টি অন্ধ হয়। দৃষ্টি। দৃষ্টি। লা তা'মাল আবসার। অন্ধ হয় সেই অন্তর যা থাকে বুকের মধ্যে। এখানে খালি একসাথে তো হুম। 22-43 কি পারবা? দেখো, ঘুমাবার সময় দেখবি, ঘুম থেকে উঠে যখন ঘুম ভাঙবে তখন চোখ বন্ধ করে দেখবি নিজেকে, দেখিস কিনা। আর এই চক্ষু বন্ধ করা মানে একদম লিটারালি চোখ বন্ধ করে দেখতে হবে এটা না? যে আমি আমার না, কোনো আবার সেই রূপকের দিকে যাওয়া না, যেটা বলছি সেটা করে না। শব্দে থাকো। এই চক্ষু মানে আক্ষরিক করতে এই চক্ষু, এগুলো সব ফয়সালি কাহিনী, এগুলো সব কাহিনী বাদ দাও। এই যে এই পথে পা দেবা বদভ্রষ্টতা অনিবার্য। যার বক্তব্য সে তো এত আধ্যাত্মিক নয়। সে সাধারণ ভাবে সাধারণভাবেই বুঝছো জিনিসটা? আল্লাহ যেভাবে বলেছেন ওই শব্দটাকে ওইখানে দাঁড়িয়ে ওইটাকে খামচায় ধরো। আমার কথা তো না এটা। না, ওইটাই বলছি, কথাটা বুঝছো না? যে চোখ চোখ বন্ধ করতে বলছে, তো চোখ বন্ধ করলে কি থাকে? দৃষ্টি তো থাকে। সামনে সবকিছু দেখা যায়। হ্যাঁ, তো সেইখানে তুমি তোমাকে দেখতে পাবা, না, তাহলে তো সব হয়েই গেল। আমি কয়েকদিন চেষ্টা করছি। আবার থেমে গেছি। তার মানে ও বলেছে যে আপনি আপনার নিজেকে যেমনি দেখেন আপনি এটা না, আপনি অন্য কিছু। এরপরেই তো নাম সব সহ, সবই ছেড়ে দিলাম। ওই কত পাইলো কই? ওই যে ফকির 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 তো ওকে শিখাইছি কথা। ফকির, হ্যাঁ, আল্লাহরে গালি দেয় এবং বিচ্ছিরি ভাষায় আমি উচ্চারণ করতে পারবো না। গালি দিয়ে বলে অহন বৃষ্টি নামাইলি, আমি হাড়িগুলা শুকাইতে দিছি। এটা তো আগানো আমাদের। দেওয়াস না, আমি হাড়িগুলা সরিয়ে দিয়েছি, রোদ্দুর সারা শুকাইবো, বিকেলে মার্কেটে যাবো কেমনে? বৃষ্টি থামা, এই হলো ওদের ভাষা। তাও তো স্বীকার করতেছে সে। ওরে বাবা, ওরে বাবা, আমি মাঝে মাঝেই বলতাম দিল তোমার মতো আল্লাহ বিশ্বাস আমার নেই। বুঝছো? তাহলে এখন ইন্নাহুল হাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ উপায় বলে দিচ্ছেন। অতএব তুমি, হ্যাঁ, প্রতি মুহূর্তের কাজ করে যাও বিসমে রব্বিকা, বিসমে রব্বিকা, যে পরিচয় তোমার প্রতিপালকের। কথা বলছো? আল আযীম, যিনি মহান। তাহলে আমাকে কিতাবুল করিম দেওয়া হয়েছে, সম্মানিত কিতাব দেওয়া হয়েছে, সম্মানিত রসুলের বাণী দেওয়া হয়েছে, এবং আমাকে চর্চা করতে বলা হয়েছে যে পরিচয় আমার প্রতিপালকের মহত্তম বা মহান। তখন তাহলে আমি কোথায় যাব? তাহলে আমার সামনে কি হতে হয়? আমাকে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। তাহলে হাক্কা আমরা পড়েছি মুদ্দাসসির। এর আগে একবার গেছিলাম। হুম হুম 31 এখানে আছে।